যে আলেম ওলামারা ওপেনলি ভাবে ওয়াজের মাধ্যমে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে গিবত করে, এগুলো কি গিবত না? এগুলো করা হতো না? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে কি বলবেন? জি ভাই, সৌদি আরব থেকে যিনি প্রশ্ন করেছেন, এটা আসলে আপনার একার প্রশ্ন না, এটা বাংলাদেশের আপামর জনসাধারণের প্রশ্ন। এরকম প্রশ্নের মুখোমুখি আমরা প্রতিনিয়ত হচ্ছি এবং আমাদেরকেও প্রতিনিয়ত, আমাদেরকে যারা ভালোবাসেন তারা অনেকেই আক্ষেপ করছেন, দুঃখ প্রকাশ করছেন। কিন্তু যারা এটা করছেন তারা হয়তো এটাকে সওয়াবের কাজ মনে করে করছেন। যদি কোনো অন্যায়কে কোনো মানুষ যদি সওয়াব মনে করে করে, তাকে কোনোদিন বোঝানো সম্ভব না। কোনো মানুষ যদি, এই জন্যই একটা কথা আছে, এই কথাটা এমনি কোরআন হাদিস সম্মত, কিন্তু কথাটা বেশি প্রচলিত হলো আমাদের খুব পরিচিত একজন মানুষ এবং আমার সাথেও তার খুব হৃদয়ের সম্পর্ক ছিল, আমার শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা। আমরা একই প্রশ্নে উত্তরে বসে অনেক কথাবার্তা বলার এক পর্যায়ে বলতেন এবং অনেক প্রশ্নের উত্তরে বলেছেন যে যারা শিরক করে, যারা কুফরি করে, তাদের জন্য একটা সুযোগ হলো তারা বুঝে যে শিরক এবং কুফরি, এর থেকে তারা তওবা করবে। কিন্তু যারা বিদআত করে তারা কিন্তু কখনো বুঝে না যে এটা যে ইবাদত না, যে কারণে তারা বিদআতটাকে ইবাদত মনে করে করে, সেখান থেকে আর তওবা করার সুযোগ থাকে না। আমি এই কথার মতো করেই আমি বলতে চাই, সেটা হলো আমাদের সমাজের ওলামায়ে কেরাম যারা আছেন সবাই খুব বিজ্ঞ মানুষ, কেউ কারো চাইতে কম তো না। সেজন্য আমার মতো ছোট মানুষের কথা তাদের কানে যাবে না, অথবা আমার চাইতে ছোট হয়েও তারা হয়তো অনেক বড় বড় কথা বলছেন। কিন্তু মৌলিক কথাটা হলো কি জানেন? মৌলিক কথা হলো, এক নাম্বার হলো, যার বুঝ যেমন সে ওই বুঝ অনুযায়ী ডেলিভারি দেয়। যিনি হিংসাত্মক কথা বলেন বুঝতে হবে তিনি হিংসা লালন করেন। যিনি ফিতনামূলক কথা বলেন বুঝতে হবে তিনি যেই পরিবেশ থেকে বড় হয়েছেন, তিনি ফিতনামূলক পরিবেশ থেকেই উঠে এসেছেন, যে কারণে তিনি ফিতনাটাকে জিয়ে রাখতে চান। তিন নাম্বার কথা হলো, যিনি এই গীবতটাকে সওয়াব মনে করে করছেন, ওস্তাদরা বলে দিচ্ছেন এই প্রতিবাদ করা আমাদের জন্য সওয়াবের কাজ, এটা আমাদের জিহাদের অংশ, তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে, ওদেরকে আমাদের রুখতে হবে। তো ছোট্টবেলা থেকে একটা ছেলে একে ইবতেদায়ী থেকে দাওরা হাদিস পর্যন্ত, কামিল পর্যন্ত যে যেভাবে পড়ুক, এই পড়তে পড়তে যখন এই হিংসাটা নিয়ে বড় হয়, এই চেতনা নিয়ে বড় হয়, সে এটাকে সওয়াব মনে করে। সুতরাং যারা বিরোধিতা করা, আলেমদের গালাগালি করাটাকে সওয়াব মনে করে, তাদেরকে বোঝানো সম্ভব না, আল্লাহ যদি বুঝ না দেয়। তবে এই কাজটা নিঃসন্দেহে গর্হিত, এই কাজটা ওলামায়ে কেরামের জন্য সবচেয়ে অসম্মানজনক। যারা করেন তারা ইসলামকে বিভাজন করে দিচ্ছেন, যারা করছেন তারা ইসলামকে খাটো করছেন, নাস্তিকদেরকে হাসাচ্ছেন, বামপন্থীদেরকে হাসাচ্ছেন, ইসলামের বিজয়ের পথকে তারা বাধাগ্রস্ত করে দিচ্ছেন। ইসলামকে যারা বিজয়ী হতে দিতে চায় না, তারা তাদের সহযোগী হিসাবে কাজ করছেন, তারা জালিমের সহযোগী হিসাবে ইকামতে দ্বীনের বিপক্ষে তারা কাজ করছেন। এইটুকু বলা ছাড়া আমার আর ভাষা নেই। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।